মালিক, গত 1 মাস ধরে আমার মেয়েটা অসুস্থ। গত সপ্তাহে আমি টাকা চাইছিলাম, আপনি দেন নাই। যদি আজকে দিতেন তাহলে আমার মেয়েটারে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। এত কি এর অসুখ তোর মেয়ে? তোর মায়ের বয়স কত? মালিক, 18। তুই এত কিছু বুঝবি না, অর্থ ডাক্তারের কাছে যাইতেই না, তোর লাগবে অন্য কিছু। তুই একটা কাজ কর, তোর মায়ের তুই আমার কাছে রেখে দিয়েছ। টাকা দিয়ে কি করবি? তোর যা লাগবো সব আমি দেবো। শ্রমের বিনিময়ে হকের টাকা চাইছে, ওর মেয়ের দিকে চোখ দেবার সাহসটা তোর কোন বাপ দিছে? বাপের হোটেলে খায়া বাপের উপর যখন চালাস। শাকিল, মনে করিস না বাপে হিসেবে হিসেবে তোলার ওই হায়দার। আর তুমি কি বুঝে আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেছো? তোর ভাই কি করছে সেটা শুনছ তুই? আমার ভাই কি করছে, সে ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নেই, কিন্তু তোমার এটা জানতে হবে সে আমার ভাই। তার গায়ে হাত দিলে সে আর যাই হোক তার বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটলিস্ট দিবে না। তো তুই আসলে কি বলতে চাইতেছিস? না, আমি আর কিছু বলতে চাচ্ছি না। যা ইচ্ছা করো, মরে গেলে বুঝবা। আসসালামু আলাইকুম কামাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? জি ভালো। কেমন সব একটা কথা বলবো, যদি মনে কিছু না করেন। ওইটা আপনার মাইয়া না? মা তলের উপরের লোক এখানে কি করে? ওটা আমার মাইয়া না। তুই বেশি কথা কস, তোর কাছ তুই কর। বাবা কে মারছে তোমারে? মা বাবা কিছু বলে না কেন? আমি কি করছি? আমার কই নিয়ে যেতেছ? ও নিয়ে যেতেছি, এখন টের পাবি। চল। ওর পোলাটা কই? ওর পোলারা তো পাইনি কাকা, কারের মধ্যে খালি এরা দুইজনই আছে। করিম, তুমি তো নিজে নষ্ট হইছো, পোলাটারও নষ্ট করছো। আলার পুতের তো জুতা মারা উচিত। কি কইতেছেন আপনারা? হইছে নাকি? আমার তো কেউ কিছু কইলই না। চিন্তা করছেন কাকা, জানার বাচ্চা নাকি কিছু হই জানা না? তোমার পোলা শিকদার সাহেবের মেয়েকে নিয়ে ফুসলায় ফাসলায় নিজে করে বেড়াইতে আছে, তা বলতে আমার লজ্জা লাগে। করিম কিন্তু আমাদের গ্রামের ভুল যেহেতু করেই ফেলছে, শাস্তি তো একটা দিতেই হইতো। কাকা, আমি ওরে চিনি। ওরে পুরো গ্রামের মধ্যে গলার মধ্যে জুতার মালা দিয়ে যদি আমি ঘুরাই, ওর পোলার উচিত শিক্ষা হয়ে যাবো। ওরে আজকে শায়েস্তা করবো ভালো মতো। বলা ভাই, ওরা কারা? এত রাত্রে কি করস? যার গায়ে হাত দিছস, গলাইছো, তার মালা পরাইছস, ওইটা আমার পাপ। তোর এবারের মতো জানে বাঁচতে, পরের বার আর ছাড় পাবি না। ওগো মেয়ের লগে প্রেম করতে যাস না তুই? ওরা আমাগো 1000 বার কিনতে পারে, 1000 বার বেচতে পারে। তোর কি আছে রে? তোর কি অকাত আছে? খালি বড় বড় কথা না? কি রে, কি হয়েছে? ওরা শুধু গায়ে না, আমার বাপ মার সম্মানে আঘাত করছে। ওরা এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। আমরা এখন কি করব? ক্ষমতায় তো আর ওদের সাথে পায়রা উঠবো না। কেন পারবো না আমারে বল? এই তফাৎ দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা। বন্ধু, আমরা যদি কোনো জায়গায় গিয়ে একটা টাকার বাক্স পাইতাম, তাহলে আমাকে সব দুঃখ দূর হয়ে যেত। তাইলে দুঃখ দূর করার জন্য রেডি হও, কারণ কোথাও যাওয়ার দরকার নাই, টাকার বাক্স এইখানেই আছে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে আমরা গায়েব করতে যেতেছি। কিন্তু এটার সামনে তো সারাটা দিনই পুলিশ থাকে, আমরা কেমনে কি করবো? ওটা পুলিশ না, গার্ড, দারোয়ান। তোদের শেষ হইলে এবার একটু কাজের কথায় আসি। হ্যাঁ বন্ধু, পুরো সলিড প্ল্যানিং হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই একটা বাজারের 2টা আর ঘাটপাড়ের একটা, মোট 4টা এক রাতেই ভাঙবো। আচ্ছা, তাহলে ওই দারোয়ানটা ওই শালা তো ভূতের সামনে তো লড়াই না। সেটার জন্য তোর ভাইয়ের কাছে সাংস্কৃতিক ব্যবস্থা আছে। ভাই খাবেন নাকি? আছে নাকি? টাটকা মাল আছে, পুরাটা। চল, এই সিসি ক্যামেরা আছে। মামা, আমার এই সেট কিন্তু পুরাই ক্লিয়ার, একটু তাড়াতাড়ি কর মামা। আমার বন্ধু শাহিনগঞ্জের এমপির পোলা, আব্বাই ওর লগে তোর বিয়ে ঠিক করছে। আমারই কিছু জিজ্ঞাসা না করে আমার বিয়ে ঠিক করার অধিকার তোমাদেরকে দিস। করবো না আমি এই বিয়ে। বন্ধু, তাই গুলা ভাগ করবি না? এত টাকাটা করছ কেন? ভাগাভাগি পরে করবো। এলাকার অবস্থা দেখতেছিস না? একটু চুপচাপ থাক, সময় মতো ভাগ পাওয়া যাবে।
আচ্ছা কাঁদতেছিস কেন সেটা তো বলবি লিস্ট। আমি তোমার কতগুলো কল দিচ্ছি, আরে এতগুলা ঝামেলার মধ্যে আটকাইছিলাম। তুমি থাকো সারা জীবন তোমার এই ঝামেলা নিয়ে, আমার আর কিছু বলার নেই। শুধু এতটুকু বলতে এসেছি, আব্বা আমার বিয়ে ঠিক করছে। এই জন্য কাঁদতেছিস, চিন্তা করিস না, তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবা? কবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে, পালাবি কবে সেইটা বল। কালকে রাত 10টায় আমি তোমার জন্য ওয়েট করবো ঘাট পাড়ে। কালকে অন্তত ফোনটা ধরো, নাহলে দেখবা আমি কি করি। তোরা এখানে এমনিও তোদের ডেকে চার চার ভাগ বুঝাই দিত, টাকা এতদিন এখানে রাখছিলাম বুঝছস। ওরে এখনই মাইরা লাই তুই, ওরে যদি এখন না মারি পরে তো আমরাই খাইছে যাবো। প্লিজ দোস্ত তোর মারিস না দোস্ত, ও আমগরি তো বন্ধু। যাক টাকাটা পাহারা দেওয়ার লেগে হইলো একটা লোক পাওয়া গেল। তিশা, বাজান আমার হায়দাররে দেখছো তোমরা? আমি দেই নাই কাকা, তোমাদের সাথেই তো চলাফেরা করে সবসময়। আমি তার মনের বলে একটু বকাবকি করছি, ও বাড়ি থেকে বাইরে হয়েছে আর বাড়িতে যায় নাই বাজার। এইভাবে হোক তোমরা বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো বাবা। খবরদার ইমোশনে পইরা কাউরে কিছু করবেন